সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার। বুঝতেই পারছেন, সাথে আছে আমার ছেলে শ্রেয়স আর আমার সহধর্মিণী শর্মিষ্ঠা কুণ্ডু। আজকে আমরা ছুটে চলেছি সাতক্ষীরার উদ্দেশ্যে। শ্রেয়সের প্রথম দাদু বাড়ি যাওয়া, অর্থাৎ তার নিজের বাড়ি সাতক্ষীরা যাওয়া। সে উপলক্ষে আমরা নিউ মার্কেট গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। ভাইরে ভাই, এত মানুষ, অজস্র মানুষের ভিড় ঠেলতে ঠেলতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম কিছু কেনাকাটার জন্য। কিনেছিলাম কিছু, কিন্তু মনের মতো হয়তো বা কিছু কিনতে পারিনি। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে। শ্রেয়স খুব প্রাণবন্ত গাড়িতে উঠেছে। মোটামুটি অনেক মানুষ দেখে সেও অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত। আস্তে আস্তে আমরা পোস্তগোলা ব্রিজ পার হয়ে আরও সামনের দিকে চলে গেলাম। অর্থাৎ মনে হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি, যে কথাটি সেটি হচ্ছে শ্রেয়সের জন্য। কারণ প্রথম তার দাদু বাড়ি যাওয়া, অর্থাৎ গাড়িতে করে সে তার দাদুর বাড়িতে যাচ্ছে। সে ক্যামেরা দেখে খুব আনন্দিত। এবারই প্রথম শ্রেয়স তার বাবার ব্লকে, অর্থাৎ একে ডিক্টের ব্লকে প্রথম অন্তর্ভুক্ত হলো। কিন্তু শ্রেয়স ঘুমিয়ে পড়লো কিছু দূর যেতে না যেতেই। আমরা দেখতে পাচ্ছি এখানে মাওয়ার যে রোডটা, সেখানে ট্রেন স্টেশন, অর্থাৎ পাশ দিয়ে চলে গেছে ট্রেন লাইন। বলতে বলতেই আমরা চলে আসলাম মাওয়ার টোল প্লাজা। অর্থাৎ এই টোল প্লাজা পরিশোধ করেই আমরা পদ্মা সেতুতে উঠে পড়ব। বলতে বলতেই আমরা উঠে পড়লাম স্বপ্নের পদ্মা সেতু, অর্থাৎ বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুতে, দক্ষিণাঞ্চলের স্বপ্নের সেতু। শ্রেয়স ঘুমাচ্ছে, ভেবেছিলাম তাকেও পদ্মা সেতু দেখাবো, কিন্তু ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়েছে। যা হোক, আমরা ছুটে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন পদ্মার বুকে চর জমেছে। অর্থাৎ এখন বৈশাখ মাস এখনও আসেনি, অর্থাৎ বৈশাখ মাসটা আসলে হয়তো বা এই চর ডুবে যাবে আস্তে আস্তে। এই পথ যদি না শেষ হতো কেমন হতো তবে বলো তো। অর্থাৎ এই সুন্দর মনোরম দৃশ্য কে না উপভোগ করতে চায়। অর্থাৎ এই পদ্মা নদীর উপরে পদ্মা সেতু যে বয়ে চলেছে, আমরা শেষই করতে পারছি না রাস্তাটা। ভালোই লাগছে, অপরূপ সুন্দর। ইতিমধ্যে আমরা পদ্মা সেতু থেকে নেমে পড়লাম। দেখতেই পাচ্ছেন বাম সাইডে চলে গেছে পদ্মা রেল সেতু। অর্থাৎ আমরা যে সেতু দিয়ে এসেছি, অর্থাৎ পদ্মা সেতুতে এসেছি, সেই পদ্মা সেতুর উপর দিয়ে চলে গাড়ি আর তার নিচ দিয়ে চলে হচ্ছে রেল লাইন। অর্থাৎ পদ্মা বহুমুখী সেতু নামে এটা পরিচিত। ইতিমধ্যেই আমরা একটি পানির বিরতি পেলাম। অর্থাৎ এখানে ছোট্ট একটি রেস্টুরেন্ট, স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট, সেখানে আমরা দাঁড়ালাম। প্রচণ্ড পরিমাণে রোদ, এসি থেকে নেমেই আসলে গরমের তীব্রতা অনুভব করা যায়। আসলে এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের মিষ্টি সাজিয়ে রেখেছে, অর্থাৎ মিষ্টির পসরা
যে তার দোকানই সাজিয়ে রেখেছে অপরূপ সাজে, দেখেই মন চাচ্ছে। কিন্তু মোটামুটি দাম অনেক তুলনামূলকভাবে। আমরা এসব কিছুই খাইনি, আমরা একটু ঘোরাফেরা করলাম এখানে প্রয়োজনীয় কাজ সেরে। পিছনে হচ্ছে আমাদের গাড়ি, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে কিছু চা বা আদারিস কিছু খেয়ে নিলাম, ভালোই লাগছে, সুন্দর। রোদের তীব্রতা যে এত বেশি শ্রেয়স তাকাতেই পাচ্ছে না। আমাদের গাড়ি পিছনে ওপাশ দিয়ে চলে গেছে হাইওয়ে। যাই হোক, আমরা একটু পরে গাড়িতে উঠব। সুন্দর লাগছে চারিপাশে, বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। যাই হোক, বলতে বলতে আমরা অনেকটা দূর এগিয়ে চলেছি। গ্রামীণ রাস্তা দেখতে ভালোই লাগছে। বাংলাদেশের পরিবেশটাই আসলে অনেক সুন্দর, তার প্রকৃতি রূপ সৌন্দর্য নিয়েই তার আবির্ভাব। দেখতেই পাচ্ছেন শ্রেয়স কতটা উচ্ছ্বসিত, সে বাড়ি যাবে। তার মনের মধ্যে একটি আনন্দের দোলা দিচ্ছে, ভালোই লাগছে ওরও। আশেপাশে অনেক মানুষ আছে, ওর সাথে মজা করছে। পাশের সিটে দুজন বাচ্চা ছিল, তারা ওকে খুব আদর করছে, তার সাথে খেলা করছে। তাদেরকে পেয়েই মনে হচ্ছে সে স্বর্গ পেয়ে গেছে। তাদের সাথে হাসি ঠাট্টা তামাশা ভালোই লাগছে। ইতিমধ্যে আমিও চলে এসেছি আমাদের গ্রামে। দেখতেই পাচ্ছেন গ্রামের প্রকৃতি আসলে অসাধারণ, অতুলনীয়। বলতে বলতেই আমরা সকালে শ্রেয়স তার ঠাম্মার কোলে উঠেছে, ভালোই লাগছে। গ্রামে চলে এসেছে, বাড়িতে চলে এসেছে, নিজের বাড়ি, শান্তি আলাদা। গাছে গাছে ফুল ফুটেছে, সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে, ভালোই লাগছে। শ্রেয়স তার ঠাম্মার কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাই ভালো লাগছে। পরের দিন সকালে দেখতেই পাচ্ছি আমাদের বাড়িতে হনুমানজি চলে এসেছে। মা একটি কলা দিল হনুমানকে, সে খুব সুন্দর চেটে পুটে খাচ্ছে। কলাটা ছিলে তারপরে আস্তে আস্তে সে সব খেয়ে নিল। পরবর্তীতে মা আরও তাকে একটি কলা দিল, দেখতেই পাচ্ছেন কেমন করে খাচ্ছে। বিচি কলা হলেও সেই বিচিটি ছাড়িয়ে ভালোই খাচ্ছে। হনুমানের দেখতে অসাধারণ, পাগুলো বড় বড়, অর্থাৎ পায়ের পাতাগুলো অনেক বড়, লেজটা তো অনেক বড়। আগেও দেখেছি কিন্তু আজকে দেখতে মনে হচ্ছে আরও বেশি ভালো লেগেছে। কলা খাওয়া শেষ, মা তাকে জল দিল, সেটাও সে খেলো। আমি আর শ্রেয়স বাড়ির আশেপাশে ঘুরতে বেরিয়েছি, ভালোই লাগছে। যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।